তো বন্ধুরা, কেমন আছো সকলে? আজকের আমাদের টপিকটা এতটাই ইম্পর্টেন্ট, যেটা আমরা আমাদের ডে টু ডে লাইফে যদি ফলো না করি তাহলে যেন আমাদের লাইফটা লাইফই থাকে না। আর সেটা হচ্ছে কি আমাদের অন্ধবিশ্বাস। মানে ব্যাপারটা হলো গিয়ে অন্ধবিশ্বাসটা আমাদের জীবনে এতটাই ইম্পর্টেন্ট। আমরা কিছু করি না করি, এক্সামের আগে যদি পড়াশোনা নাও করি, কিন্তু আমাদের কিছু কিছু পার্টিকুলার জিনিস ফলো করে যেতে হয়। তা না হলে আমাদের এক্সামই খারাপ হয়ে গেছে ভাই। সে হাজার আমি সারা বছর না পড়ে টুকলি মেরে পাস করছি, সেটা আলাদা কথা। মাঝখানে আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ পড়েছিল, সেই জন্য আমি আমার বন্ধুর বাইকের পেছনে বসে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম মালটা মাঝখানটা গাড়িটা বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে আস্তে আস্তে করে গাড়িটাকে পেছনের দিকে রিভার্সে নিয়ে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কী হয়েছে? আমাকে বলে, ভাই বিড়ালের রাস্তা কেটেছে, আমি যেতে পারবো না। আচ্ছা, আমার একটা কথা, বিড়ালের রাস্তা কেটেছে তাই বলে যে তোর দিনটা খারাপ যাবে তুই কী করে জানলি ভাই? যদি ওরা কুকুরের রাস্তা কাটতো, গরুয়ের রাস্তা কাটতো, ছাগলের রাস্তা কাটতো, তোর দিনটা কি ভালো যেত? মাঝখানে শুনেছিলাম কেউ একজন আমাকে বলেছিল এটা নাকি খনার বচনের মধ্যে আছে। আচ্ছা, খনার বচনের মধ্যে লেখা ছিল যদি বড় বেড়ালের রাস্তা কাটে। বড় বেড়াল ইন দ্য সেন্স বাঘ। আজকালকার দিনে রাস্তায় কোথায় বাঘ ঘোরাঘুরি করে ভাই? আচ্ছা, ছোটোবেলায় কবিতা তোমরা সকলেই শুনেছো। এই কবিতাটা কি কেউ জানো? জোড়া শালিক নমস্কার, পা দুটি পরিষ্কার, মাথা দুটি কালো, আজকের দিনটা ভালো। যারা যারা এই কবিতার সারমর্মটা বুঝতে পারেনি তাদের জন্য শর্টে বলছি আমি। জোড়া শালিক দেখলে দিন ভালো যাবে। আচ্ছা, একটা কথা বলি, জোড়া শালিক যদি দেখেছি আর দিন যদি খারাপ যায় তখন তার রেসপন্সিবিলিটি কে নেবে? জোড়া শালিক না যে এই ছোড়াটা বানিয়েছিল ও? আজ পর্যন্ত যদি জানা যায়নি ছোড়াটা কে বানিয়েছে। আচ্ছা, আর একটা কথা শোনো, ওই এক্সাম দিতে যাওয়ার আগে আমরা সকলেই ভগবানকে কিছু না কিছু ঘুষের দেওয়ার কথা বলতাম না? যে ভগবান এবারটা যদি পাস করে যাই তাহলে ভগবান তোমাকে লাড্ডু খাওয়াবো, তাহলে পুজো দেবো, তাহলে ধূপ জ্বালাবো। মানে তখন ভগবানও হয়তো ওপরে বসে বসে ভাবছেন যে তুই সারাটা বছর আড্ডা মারলি, বন্ধুদের সাথে ঘুরলি, পিকনিক করলি, ফিস্ট করলি, কিন্তু পড়াশোনা তো কিছুই করলি না। আর তার রেসপন্সিবিলিটি এখন আমি নেব, তাও আবার কি একটা লাড্ডু একটা ধূপের জন্যে। বারে বাহ! মানে শুধু এক্সাম না ভাই, আমরা ছেলে মেয়েদের পড়ানোর দায়িত্ব ভগবানকে রেখেছি। ভগবান এই ছেলেটা যদি আমার সাথে পটে যায় তাহলে আমি তোমাকে এটা দেবো, ভগবান যদি ওই মেয়েটা আমার সাথে পটে যায় তাহলে আমি তোমাকে এটা দেবো। মানে ভগবানও উপর থেকে বলে এক গালে থাপ্পড় মারবো, অন্য গালে গিয়ে সব দাঁত সেটে যাবে। অন্ধবিশ্বাসের মধ্যে আরও একটা ফেমাস অন্ধবিশ্বাস হচ্ছে যে রাতের বেলা নাকি মেয়েদের চুল ছেড়ে কোথাও যেতে নেই। তো সেরকম যদি হয় তাহলে শহরে থাকা প্রতিটা মেয়ের মাথায় ভূত চেপে বসে আছে ভাই। প্রতিটা মেয়ের মাথায় ভূত আছে। এক্সাম দিতে যাওয়ার আগে নাকি ডিম খেতে নেই। কাকিমা, তুমি কী করে জানলে যে তোমার ছেলে ডিম পাবে না এক্সামে? যদি তোমার ছেলে ডিম পেয়ে যায় তাহলে সেটা ডিমের দোষ হবে, কারণ ছেলেকে ডিম খাইয়ে পাঠিয়েছিলে। এক্সাম দিতে গেলে বা কোনো কাজে গেলে নাকি পেছন থেকে ডাকতে নেই, পেছন থেকে ডাকলে নাকি কাজটাই হয় না। যদি কাজটা নাই হওয়ার থাকে তাহলে তুমি যাচ্ছ কী জন্যে? আসলে তোমার সব কিছু ফুল প্রুফ প্ল্যান থাকে, শুধু যাতে নিজের ফেলিয়ারটাকে আমরা কারোর সামনে না দেখাতে পারি, ওই জন্য এত কিছু আমরা পলিটিক্স নিয়ে করে নিয়ে বসে আছি যেটা আমরা নিজেরাও জানি না। পুরানো দিনের দাদু দিদিরা নিজেদের ফেলিয়ার বাঁচানোর জন্য এত কিছু জিনিসপত্র বানিয়েছিল যেটাকে আজ পর্যন্ত আমরা ফলো করে আসছি, তা অন্ধের মতো। ওই জন্য এটা তো অন্ধবিশ্বাস। আবার আছে দাঁতে নখ কাটলে নাকি টাকা পয়সা চলে যায়। যদি এটা সোজা সাপটা কথায় বলা হয়, দাঁতের নখ কাটলে জীবাণু যাবে পেটে, ওটা যদি বলতো তারা তাহলে তো অনেকে ছিল যারা শুনতো না। তারা বলতো জীবাণু যাবে যাবে, পেটে আছে হজম করে নেবো। ওই জন্য তো টাকা পয়সার কথা বলেছে, কারণ ওরা জানতো যে আমরা এতটাই ক্রিটিক্যাল ক্যাটাগরির জিনিস যে যাই হয়ে যাক টাকার জন্য আমরা সব কিছু করতে পারি। যদি কেউ বলে তোমার টাকা বেড়ে যাবে, তুমি মাথার উপরে কলসি বেঁধে নিয়ে চলো, চলতে রাজি আছে। তো বন্ধুরা, এই কিছু ছিল যেটা আমার মোটামুটি জানার মধ্যে আছে, যে এই সব অন্ধবিশ্বাস আমরা ফলো করি। তোমাদের ওখানকার এরিয়ায় যদি আরও কিছু আলাদা অন্ধবিশ্বাস আছে যেটা তোমরা এখনও পর্যন্ত ফলো করে আসছো, তাহলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক করো, শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।